হ্যাঁ, এই দুনিয়ায় অভাবে পড়ে দেখেন, বিপদে পড়ে দেখেন, বন্ধু কারে বলে? বিপদেই বন্ধুর পরিচয়, ঠিক কিনা? যে বন্ধুকে সবচাইতে বেশি আপনি আপন ভেবেছেন, নিজে না খেয়ে খাওয়াইয়াছেন, আছে না নাই? নিজে ভালো কাপড় না পরে তাকে দিয়েছেন, নিজের জমিটা তাকে চাষের জন্য দিয়ে দিয়েছেন, এরকম হয় না? কিন্তু বিপদের সময় দেখবেন এই বন্ধুই সবার আগে দৌড় দেয়, আছে না নাই? কয় বিপদ আইতেছে রে, কাটটা জায়গা, হ্যাঁ লগে থাকলে মুসিবত, কোন সময় কি চাই আলায়, ঠিক কিনা? অথচ সারা জীবন তারে আপনি করে গেছেন। কিন্তু যেই মাদ্রাসা, মসজিদ, আলেমা, হাফেজা, আমরা যাদেরকে উপেক্ষা করি, কালো বোরকাওয়ালা মেয়ে দেখলেই আমাদের দেশে অনেক মানুষ আছে শয়তানের অনুসারী, ওদের অ্যালার্জি শুরু হয়ে যায় কালো বোরকা দেখলে। বিশেষ করে ভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সরকারি প্রতিষ্ঠানগুলোতে মেয়েরা যখন দিনী শিক্ষা শিখতে চায়, মেয়েরা যখন পরীক্ষার হলে যায়, মেয়েদের সব কাগজপত্র রেডি, এরপরও শয়তানগুলো মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য তার আইডি কার্ড দেখার নামে তাকে পর্দাহীন করতে চায়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এই কওমি মাদারিস, দর্শে নিজামের অনুসারী, দর্শে নিজামের সিলসিলায় যে সকল মাদ্রাসাগুলো চলছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতে ওলামাদের তত্ত্বাবধানের তাদের লেখাপড়া হচ্ছে, বেপর্দার কোনো সুযোগ নাই। একজন হাফেজা আলেমা, সেই মহিলাটি হাফেজা হয়ে, আলেমা হয়ে সালেহা হবে, তহেরা হবে, আবেদা হবে, বলি সুবহানাল্লাহ। একজন জাতির শ্রেষ্ঠ সন্তান গড়ার জন্য একজন দিনী মেয়ের, দিনী মায়ের বড় ভূমিকা। মা যদি দিনদার হয় তাহলে এটা সন্তানের উপর দিনের প্রভাব পড়ে। আর যে সকল মেয়েরা টেলিভিশনের সিরিয়াল দেখে অভ্যস্ত, দেখবান সন্তানও ওই টুনটুনির পিছনেই দৌড়ায়, ঠিক কিনা? আমাদের মাদ্রাসায় টুনটুনির ব্যবস্থা নেই। আপনি দেখেন, খুঁজেন, এই মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে মেয়েরা যেই সংসারে যাচ্ছে সেই সংসারটাই বরকতময় হচ্ছে। আপনাদের কাছে আরজ থাকবে, এই গভীর রজনীতে দোয়া কবুলের সময় আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব আপনাদের জন্য। আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, সুদৃষ্টি রাখবেন না? যে হুজুর আমাদের তো অনেক টাকা নাই। আপনার অনেক টাকা নাই, ঠিক আছে, কিন্তু আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আপনি করেন, ঠিক কিনা? আপনি যদি, যে ব্যক্তি ধনী সে 1 লক্ষ টাকা দান করে যে সওয়াব পায়, আপনি একজন সাধারণ নিম্ন আয়ের মানুষ, আপনি 100 করে দিলেও তার সমসংখ্যক সওয়াব আল্লাহ আপনাকে দিবেন, সুবহানাল্লাহ। পার্সেন্টেজটা কি? সে কোটি টাকার মালিক, 1 লক্ষ দিতেই পারে, অর্থাৎ 1% দিচ্ছে। আপনি 1000 টাকার মালিক, দিয়েছেন 10 টাকা, আপনিও 1%, সেও 1%, আপনিও 1%, সমান সমান সওয়াব, বলেন সুবহানাল্লাহ। না হলে গরিবরা 500 বছর আগে যাবে কিভাবে, ঠিক না? গরিবরা যে 500 বছর আগে যাবে, হুজুররা বলে, নবীজি বলেছেন, এটা কিভাবে? গরিব তার সামর্থ্য অনুযায়ী 1 টাকা দিয়েই বড় লোকের 1 লক্ষ সমান সওয়াব পায়, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের কি এমন সামর্থ্য নাই যে মাসে বেশি না পারি 100 টাকা করে দিব, 50 টাকা করে দিব, 10 টাকা করে দিব? এটা না পারলে মাদ্রাসায় একটা ঝাড়ু কিনে দিব, একটা মেয়েকে পড়ার বই কিনে দিব, হ্যাঁ, কি বলে, কলম পেন্সিল কিনে দিব, কায়দা আমপারা কিনে দিব, কোরআন কিনে দিব। এতটুকু সামর্থ্য কি আমাদের নাই? অথবা তাদের রাস্তায় চলতে ফিরতে কেউ যদি বাধা বিপত্তি, নানান রকম ইফটিজিং করে, আমি সেটা প্রতিহত করব, এটাও মাদ্রাসায় সহযোগিতা করার শামিল, সুবহানাল্লাহ। আপনি যদি এটা করেন তাহলে আপনার জন্য ফায়দা হবে, নাজাতের উসিলা হবে। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে অল্প আমল করবে কিন্তু অনেক বেশি সওয়াবের ভাগীদার হবে। বলে কিভাবে? ময়দানে মাহাশরে যখন কায়েম হয়ে যাবে,
তার আমলনামা যখন তার সামনে তুলে ধরা হবে, একজন সাধারণ মানুষ বলবে, ইয়া আল্লাহ, এত নেক কাজ আমি করি নাই, এত নেক কাজ কি করে আমার আমলনামায় উঠলো? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জবাব দিবেন, বান্দা বান্দি শোনো, ওই যে জামিয়া কোরআনিয়া বোর্ড বাজার কৈচাপুর মাদ্রাসায় রাতের গভীর রজনী পর্যন্ত আলেমদের জবানে ওয়াজ শুনেছ, সেটা শুনে অনুপ্রাণিত হয়ে মাদ্রাসার প্রতি দরদ দিল তৈরি করেছ, মায়া দেখিয়েছ, মহাব্বত করেছ, ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজের আঞ্জাম দিয়েছ, হুজুরকে মহাব্বত করেছ, মোহতামিম সাহেবকে বিপদে আপদে পরামর্শ দিয়েছ, জায়গা ঘর বাড়ি টিনের ব্যবস্থা, ইটের ব্যবস্থা, বালির ব্যবস্থা, সিমেন্টের ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলো কোরআন সুন্নাহ শিখে যত আমল করেছে, সব আমলের সওয়াবের একটা ভাগ তোমার আমলনামায় রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হুজুর মোহতামিম সাহেব মাদ্রাসা করেছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, উনি এককভাবে এটা ধরে রাখা বড় কঠিন। আপনারা কিচ্ছু না পারেন, সুদৃষ্টি অন্ততপক্ষে ভালো ধারণা পোষণ করলেও তার জন্য এটা বিরাট বড় ফায়দাবান। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসাটা হয়েছে মেয়েদের কোরআন শেখানোর জন্য, মেয়েদেরকে আলেমা হাফেজা বানানোর জন্য, জাতির শ্রেষ্ঠ মা তৈরি করার জন্য। একটি মা, শ্রেষ্ঠ মা, আবেদা মার যে কত প্রয়োজন, ভালো মায়ের যে কত প্রয়োজন। গত দুদিন আগে আমি দেখলাম একটি ছেলে 8 থেকে 10 বছরের সাক্ষাৎকার দিচ্ছে, দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই। আরেকজন বলছে আমার মা আছে কিন্তু বাবার সাথে সম্পর্ক ভালো না, মা মার মতো চলে, বাবা বাবার মতো চলে, এইরকম আছে না নাই? কেন? ওই মা ওই বাবা কোরআনের শিক্ষা পায় নাই, সোহবত পায় নাই, আলেম ওলামার সোহবত পায় নাই, যার কারণে তাদের ভিতরে এই চিন্তা নাই যে আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা, আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই, সে দুনিয়ায় আমরা থাকাকালীনই এতিম হয়ে যায়। এক অর্থে এই চিন্তা নাই। কিন্তু একটা কোরআন মাজিদের শিক্ষিত মেয়ে, সন্তান, সংসার, মা বাবা, শ্বশুর শাশুড়ির কি খেদমত করলে ফায়দা, এটা ওরা পড়ে, যার কারণে ওভাবেই তারা জিন্দিগি গঠন করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, হুজুর 12টা 10 বেজে গেছে, শেষ করে দিন। বন্ধুরা, মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখেন বলে আমিন। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা অবশ্যই এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন, হুজুরের সাথে সুসম্পর্ক রাখবেন। আলেমের সাথে তাল্লুক থাকলে, যার দিলের সাথে যার তাল্লুক থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। এটা আমার বানানো কথা নয়। যার সাথে যার মহাব্বত থাকবে, তার সাথে তার কি হবে? হাসর নাসর হবে। হাসর কি জিনিস? হাসর এমন এক জিনিস, আল্লাহর শ্রেষ্ঠ যে 5 জন পয়গাম্বার আছে, কোরআনের ভাষায় উলুল আজমি মিনার রুসুল, অন্যতম একজন হলেন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলতেন সব সময়। সুবহানাল্লাহ। হাসরের দিন, হাসরের ভয়াবহতা দেখে তিনিও আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ এই হাসরের ভয়াবহতা থেকে আমি মুসাকে তুমি রেহাই দাও, মুক্তি দাও। সুবহানাল্লাহ। ভাবা যায় জলিলুল কাদের পয়গম্বর, তিনি বলছেন হাসরের ভয়াবহ থেকে আমাকে মুক্তি দাও, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে। সেই দিন একজন কোরআন মাজিদের শিক্ষিত মানুষ, কোরআনওয়ালা, সাহেবে কোরআন, দিলে কোরআন, এরা আপনার মতো আমার মতো সাধারণ মানুষের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় না আপনারা দাম দেন না, মোল্লা মৌলবি অমুক তমুক, আজকে ফার্স্ট ক্লাস অফিসার হয়, যেগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করে? শিশি করে। কি করে?
শিশি করে, এগুলারে দেয় ফার্স্ট ক্লাস অফিসার। পশ্চিম কি চিনে না, পূর্ব কি চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, অর্থাৎ কোরআন হাদিসের ভাষায় চিনে না আর কি। আল্লাহ রসুল চিনেই না, অজু গোসল জানে না, ওরা ফার্স্ট ক্লাস অফিসার। কিন্তু হাসরের ময়দানে এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার শিক্ষিত ছেলেমেয়েরা হবে ফার্স্ট ক্লাস অফিসার। তাদের মা বাবা হবে সেদিন কি বলে, সফল পিতা সফল মা। আজকাল স্কুলে পুরস্কার দেয় দেখেন না, গর্বিত পিতা গর্বিত মাতা। কেন? ওর ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস A+ পেয়েছে। আর আলেমদের ছেলে মেয়ে আলেমার বাবা মাকে এই সরকার কোনো মূল্যায়ন করতে চায় না। হাফেজে কোরআন সারা বিশ্ব জয় করে আসছে, তার প্রতিও আমাদের দেশের সরকারগুলো কোনো সুনজর দেয় না। অথচ হাদিসে আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের ধারক বাহক হবে তাদের পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিশেষ নূরের টুপি, সম্মানের সিলওয়ালা টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ। এগুলো দেখে মানুষ বুঝতে পারবে যে এরা আজকের ময়দানের সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা বাবা সন্তান সন্ততি ভাই বোন বন্ধু বান্ধব নেতা কর্মী পীর মুরিদ ওস্তাদ বুজুর্গ ছাত্র, কেউ কাউকে চিনবে না, দল বদল কেউ কাউকে চিনবে না। সেদিন আপনি যখন ইয়া নফসি করে দৌড়াতে থাকবেন, আজকের এই মাদ্রাসা পড়ুয়া